Talk with Sree. Hey, welcome to my channel Talk with Sree. আজকের ভিডিওতে আমরা আবারও একটা ইম্পর্টেন্ট জিনিস শিখতে চলেছি। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আমরা অনেকেই অনেক সময় কনফিউজড হয়ে যাই যখন আমরা কথা বলি বা যখন আমরা লিখি। তাই এই বিষয়টা যদি জানি আমরা কিন্তু কোনোদিন ইংলিশে লিখতে বা বলতে গেলে ভয় পাবো না। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকের আমরা শিখতে চলেছি প্রিপোজিশন নিয়ে। প্রিপোজিশন কি অনেকেরই অনেক ধারণা আছে, কিন্তু আমি খুব সহজভাবে একটা ধারণা তোমাদেরকে দিয়ে শুরু করি। হোয়াট ইজ প্রিপোজিশন? Yes, a preposition stands before a noun or a pronoun and shows a relation of this noun or pronoun with some other words of the sentence or clause or phrase, everything. তাহলে ব্যাপারটা কি হলো? প্রিপোজিশন বসে নাউন বা প্রোনাউনের আগে, বাক্যে ব্যবহৃত অন্যান্য শব্দের সাথে নাউন আর প্রোনাউনের একটা সম্পর্ক তৈরি করে। হ্যাঁ, এই কানেকশানটা তৈরি করার জন্য আমরা প্রিপোজিশন ইউজ করি। আমরা যখন দু একটা সম্পর্কে জানতে থাকবো তাহলে আমাদের আরও বোঝার সুবিধা হয়ে যাবে যে আমরা কিভাবে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করি। আচ্ছা, একদিনে তো সমস্ত প্রিপোজিশন শেখানো সম্ভব না, কারণ প্রিপোজিশন কিন্তু অনেক আছে। তার মধ্যে মোস্ট কমনলি ইউজড ইন, অ্যাট, ফ্রম, অ্যামং, অনেক কিছু তোমরা অনেকেই অনেকটা জানো, কিন্তু সকলে হয়তো এর ব্যবহারটা প্রপারলি অনেকেই জানে না। আর এই কথাটা জেনে রাখবে, যখনই আমরা প্রিপোজিশনের ব্যবহার একটা ছোট থেকে ছোট ভুল করব, বাক্যের মানেও কিন্তু বদলে যেতে পারে। হ্যাঁ, তাই প্রিপোজিশন যখনই তোমরা ইউজ করবে তখন খুব কেয়ারফুলি করবে, আর রুলস কিন্তু জেনে করতে হবে। পারলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর আমার মনে হয় আজকের আমরা যে বিষয়টা শিখতে চলেছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকের আমরা শিখব অ্যাটের ব্যবহার। ইয়েস, প্রিপোজিশন অ্যাটটা কোথায় কোথায় ব্যবহার করা হয়। প্রথমেই বলি, অ্যাটের ব্যবহার কিন্তু অনেক রকমের হয়। হ্যাঁ, নির্দিষ্ট একটা কোনো বিষয় আমরা এই অ্যাটের ব্যবহার করতে পারি না। তাহলে প্রথম যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে সময় বোঝাতে। আমরা যে কোনো টাইম বোঝাতে আমরা অ্যাটের ব্যবহার করি। হ্যাঁ, তো আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বলি। আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যাট 8, আই উইল রিটার্ন অ্যাট 8:30 PM। তুমি যে কোনো সময় বোঝাতেই তুমি অ্যাটের ব্যবহার করতে পারো। অথবা আমরা বলতে পারি উই ক্যান সি স্টার্স অ্যাট নাইট। হ্যাঁ, নাইট আর নুন এই দুটো শব্দের আগে কিন্তু আমরা সবসময় অ্যাট ব্যবহার করি। অ্যাটের আরও একটা ব্যবহার শিখি আমরা এবার, সেটা হচ্ছে কোনো জিনিসের দাম বোঝাতে, প্রাইস বোঝাতে। একটা এক্সাম্পল দিই, হি ওয়াজ বাইং আ ডল অ্যাট ₹50। তুমি যে কোনো কিছুর এক্সাম্পল দিতে পারো, তুমি যেরকম দামে কিনবে, যে জিনিসটা কিনবে, তুমি বলতে পারো আই বট আ ড্রেস অ্যাট ₹500। তুমি যে কোনো কিছু দাম বোঝাতে গেলে, কস্ট বোঝাতে গেলে তুমি কিন্তু অ্যাট ইউজ করতে পারবে। আরও একটা ব্যবহার অ্যাটের বলি, সেটা হচ্ছে দিকে। হ্যাঁ, দিকে কথাটা বোঝাতে গেলে আমরা বাংলা যেটাকে বলি দিকে। হ্যাঁ, হি ইজ স্মাইলিং অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসছে, আমার দিকে চেয়ে হাসছে। অথবা বলতে পারো মাই মাদার ইজ লুকিং অ্যাট মি, অথবা মাই ফাদার ইজ স্টিয়ারিং অ্যাট মি, আমার দিকে তাকিয়ে আছে, তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে আমার দিকে। এরকম অনেক কিছু। দ্য ডগ কেম রানিং অ্যাট মি, দ্য ডগ কেম রানিং অ্যাট মি, আমার দিকে আসছে, ছুটে আসছে, আমার দিকে ছুটে আসছে। এই যে দিকে কথাটা বোঝানোর জন্য আমরা অ্যাট ব্যবহার করে থাকি। আচ্ছা, আরও একটা ব্যবহার আমি বলি, সেটা হচ্ছে অপেক্ষাকৃত কোনো ছোট জায়গা বোঝাতে। আমরা যখন কোনো বড় জায়গা বোঝাই তখন আমরা সচরাচর সবাই ইনটা ইউজ করতে হয় জানি, তো এইটা নিয়ে যদিও বিস্তারিত একটা ভিডিও আমি দেব, কিন্তু অ্যাটের ব্যবহারটা ইনের সাথে কম্পেয়ার করে আজকে বোঝাবো। যেমন আই লিভ ইন ইন্ডিয়া, এটা একটা কথা। আমরা বললাম আই লিভ ইন ইন্ডিয়া, আমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এবার যদি বলি আমি আই লিভ অ্যাট লখনৌ ইন ইন্ডিয়া, অথবা যদি বলি আই লিভ অ্যাট কলকাতা
ইন ইন্ডিয়া। তাহলে অবশ্যই কলকাতা বা লখনৌ ইন্ডিয়ার থেকে ছোট জায়গা। যে কোনো ছোট জায়গা, অপেক্ষাকৃত ছোট জায়গা। ইনের ক্ষেত্রে অপেক্ষাকৃত বড় জায়গা, আর অ্যাট যখনই হবে তখন হচ্ছে একটু হলেও ছোট জায়গা, অপেক্ষাকৃত। যেমন আমি বলতে পারি রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অ্যাট জোড়াসাঁকো। জোড়াসাঁকোটা আমরা জানি যে তুলনামূলক ছোট জায়গা একটা। তোমরা যখন অপেক্ষাকৃত কোনো ছোট জায়গা বোঝাবে তোমরা অ্যাট ইউজ করতে পারবে। আরও একটা এক্সাম্পল দিই, যে কোনো নির্দিষ্ট স্পেসিফিক ছোটোখাটো যে কোনো স্থান বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, তাহলে তুমি বলতে পারো আই ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য পোডিয়াম, অথবা বলতে পারো হি ওয়াজ সিটিং অ্যাট দ্য ডেস্ক, বা হি ইজ সিটিং অ্যাট দ্য ডেস্ক। তুমি বলতে পারো আই ওয়ার্ক অ্যাট আ শপ। এই ছোট ছোট স্থানগুলো কোনো স্পেসিফিক প্লেস বোঝাতে গেলে আমরা অ্যাটের ব্যবহার করি। আরও একটা ব্যবহার আমি শেখাই, সেটা হচ্ছে ধরো তুমি কোনো কিছু পারো, তুমি কোনো কিছুতে ভালো, খুব ভালোভাবে সেটা পারো, তো সেই কথাগুলো বলতে গেলে তুমি বলতে পারো, এরকমভাবে বলতে পারো আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, অথবা তুমি বলতে পারো আই অ্যাম গুড অ্যাট হিন্দি, বা এটা বলতে পারো তুমি যদি ভালো নাচতে পারো আই অ্যাম গুড অ্যাট ডান্সিং। এই ধরনের কোনো রকমের কোনো ল্যাঙ্গুয়েজ বলো, কোনো স্কিল বোঝাতে গেলে তুমি সেটা ভালো পারো, সেই জিনিসটা কিন্তু বোঝাতে গেলে এরকমভাবে যদি বাক্যটা তৈরি করো তাহলে কিন্তু অ্যাটের ব্যবহার করতে পারো। আচ্ছা, অ্যাটের কিন্তু ব্যবহার এখানে শেষ হয়নি, আরও কয়েকটা ব্যবহার আছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় অ্যাট নিয়ে কনফিউশনটা এইবার সবার দূর হয়ে যেতে পারে, তো একটু কেয়ারফুলি দেখো। আচ্ছা, আরও একটা বলি, কোনো কিছুতে অবস্থিত বোঝাতে গেলে তুমি এরকম বলতে পারো মাই মাদার ইজ অ্যাট হোম নাও। হ্যাঁ, এই যে তিনি এখন বাড়িতে রয়েছেন। আচ্ছা, এটা কিন্তু মনে রাখবে, যখন তুমি হোম বলছো তখন তুমি অ্যাট বলবে, কিন্তু হাউসের আগে তুমি অ্যাট বলো না। অনেকেই ভুলটা করে থাকে, হাউস আর হোম এই দুটোর আগে ইন আর অ্যাটটাকে নিয়ে একটু কনফিউজড হয়ে যায়, তারা ভুল করে ফেলে। তো হোমের আগে আমি বললাম সবসময় অ্যাট হবে। হাউসের আগে তুমি লিখতেই পারো ইন দ্য হাউস, কিন্তু হোমের আগে অ্যাট, এটা মাথায় রেখে দিও। আচ্ছা, এরকম তো আমরা বুঝলাম। আরও একটা যেটা বুঝতে হবে সেটা হচ্ছে, যদি তুমি কোনো কিছু ফেস্টিভ্যাল অথবা ইভেন্ট বলতে চাও, তুমি কোনো রকমের ফেস্টিভ্যাল নিয়ে কথা যদি বলতে চাও তাহলে তুমি অ্যাড ইউজ করতে পারো ফেস্টিভ্যালটার আগে, যে ফেস্টিভ্যাল হবে সেই ফেস্টিভ্যালের নামের আগে। যেমন মাই ব্রাদার উইল কাম হোম অ্যাট হোলি, অথবা তুমি বলতে পারো আই উইল গো দেয়ার অ্যাট ক্রিসমাস। এরকম কোনো রকমের ইভেন্ট বা ফেস্টিভ্যাল বোঝানোর জন্য ইভেন্টের একটা এক্সাম্পল দিয়ে দিই, আই উইল ওয়্যার রেড কালার ড্রেস অ্যাট দেয়ার ওয়েডিং। এইরকম ধরনের কোনো ইভেন্ট বা ফেস্টিভ্যালকে বোঝাতে গেলেও কিন্তু তার আগে তোমরা অ্যাড বসাবে। তাহলে আজকের ভিডিওটা দেখার পর অ্যাড সম্পর্কে যত কনফিউশন ছিল আশা করছি কিছুটা হলেও দূর হয়েছে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমরা নিজেদের মতো করে জায়গার নাম দিয়ে, সময় দিয়ে সেন্টেন্স বানাতে থাকো। তোমরা যদি এভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে আশা করছি খুব তাড়াতাড়ি তোমরা প্রিপোজিশনে উন্নতি করতে পারবে। আর যখনই তোমরা আইডেন্টিফাই করতে পারবে কোথায় কোন সেন্টেন্সে কোন প্রিপোজিশন বসছে, তখন কিন্তু ইংলিশ বলা এবং লেখা দুটোই অনেক সহজ হয়ে যাবে। তখন কিন্তু ইংলিশে ভয়টাও আস্তে আস্তে কেটে যাবে। আমি পরবর্তী ভিডিওগুলোয় আরও প্রিপোজিশনের ব্যবহার শেখাবো। তোমরা যদি সত্যিই শিখতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমি চেষ্টা করব তোমাদের যে সমস্ত কনফিউশন ইংলিশ নিয়ে আছে সেই সমস্ত কনফিউশনগুলোকে খুব তাড়াতাড়ি সহজ উপায়ে যাতে দূর করা যায়। So if you like the video, please do subscribe my channel and give a big thumbs up. Thank you.